আমাকে একজন জিজ্ঞেস করলো যে কেতুর মহা নক্ষত্রে প্রবেশ কুম্ভ রাশির জীবন নাকি নরক করে দেবে। এটা কি সত্যি? তো আমি বললাম, কুম্ভ রাশির জীবন নরক করার ক্ষমতা গ্রহরাজ ছাড়া আর কারণ নেই। কারণ গ্রহরাজের সব থেকে ফেভারেট ঘর হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির নিজের ক্রিয়াকলাপের ওপরেই তার সমস্ত কিছু ডিপেন্ড করে। কারণ গ্রহরাজ সবার প্রথম আগে ঘর শাসন করে, ঘরকে ঠিক করে, সন্তানকে ঠিক করে, ফেভারেট সন্তানকে আগে ঠিক করে, তারপরে বাইরের শাসনে বেরোয়। সেই কারণে আশপাশের কোনো গ্রহ এসে যে কুম্ভ রাশির উপর একটা কুপ্রভাব দিয়ে বেরিয়ে যাবে শুধু শুধু আর গ্রহরাজ ছেড়ে বসে বসে দেখবে এমনটা নয়। কিন্তু সেই ব্যক্তি কুম্ভ রাশির, সে যদি কোনো অন্যায় করে থাকে, কোনো অসৎকর্ম করে থাকে, তাহলে গ্রহরাজ তাকে নিজেও শাস্তি দেবে এবং অন্য গ্রহ এসেও যদি শাস্তি দেয় সেখানে কোনো কথা বলবে না, কেননা তার ঘর শাসনটা আগে খুব ইম্পর্ট্যান্ট। তো এহেন কুম্ভ রাশিতে কেতুর মহা নক্ষত্রে প্রবেশ কতটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে দেখা হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, কেতুকে তো আমরা বৈদিক জ্যোতিষে কী জানি, কেতু হচ্ছে রহস্য, আধ্যাত্মিকতা, বিচ্ছেদ এবং অতীত কর্মের ফল এবং হঠাৎ পরিবর্তনের কারক হয়ে ওঠা। অতীত কর্মের মধ্যে কিন্তু অতীত জন্মটাও কিন্তু আসছে। দেখুন, গ্রহরাজ শনি মহারাজ তিনিও কিন্তু প্রারব্ধ কর্ম প্রদান করেন, যেটা গত জন্ম কি তার আগের জন্মের একটা ফল প্রদান করেন। কেতুও কিন্তু তাই। অতীত কর্মের মধ্যে যেমন এই জন্মের অতীত কর্মও আছে, যেটা গ্রহরাজও প্রদান করেন, আবার অতীত জন্মের কর্মফলও আছে, যেটা গ্রহরাজ আর কেতু মহারাজ দুজনেই প্রদান করেন, বা কেতু দুজনেই প্রদান করেন। দেখুন, রাহু আর কেতু কিন্তু এক নয়। কখন রাহু আর কেতুকে, একটা সিনেমা বেরিয়েছিল দেখলাম, সিনেমার নাম রাহু কেতু, মনে হচ্ছিল পরিচালকে গিয়ে বেধড়ক ঠ্যাঙাই, ঠিক আছে, রাহু আর কেতুকে একসাথে করে দিয়েছিল। মানে একটা খেললিরও একটা লিমিটেশন আছে, কাকে নিয়ে কথা বলছে। তো যাই হোক, হোয়াট এভার। তো কেতু তিনি মঘা নক্ষত্রে রাজসিক শক্তি, পূর্বপুরুষ, বংশমর্যাদা, ক্ষমতা এবং সিংহাসনের প্রতীক। তো মঘা নক্ষত্র যেহেতু সিংহের রয়েছে এই মহা নক্ষত্র, যখন কেতু মহা নক্ষত্রে, মানে এটা নিজের নক্ষত্রে সে যখন প্রবেশ করে, মহা তো কেতু নিজের নক্ষত্র, নিজের নক্ষত্রে যখন প্রবেশ করে তখন তার প্রভাব সাধারণত গভীর মানসিক পরিবর্তন, অহংকার ভাঙা এবং পারিবারিক কর্মফল এবং জীবনের দিক পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায়। আর এই অবস্থান যদি কুম্ভ রাশি বা কুম্ভ রাশির জাতকদের উপর পড়ে, তাহলে জীবনের বহু স্তরে একসাথে নাড়া দিতে পারে। দেখুন, অহংকার ভাঙা, এই মঘা নক্ষত্রে কেতু ঢুকেছিল কিন্তু 29 মার্চ 30 মার্চ নাগাদ। এই অহংকারকে ভাঙা, যে কত বড় অহংকারকে ভাঙলো আমাদের এই পশ্চিমবঙ্গে কেতু, এবং তার সাথে সাথে গ্রহরাজ শনি মহারাজও, সেটা আমরা দেখতেই পেলাম। অনেকেই অনেক পালা বদলে চক্রান্ত বা অনেক কিছুর উদাহরণ দেয়, কিন্তু মনে রাখবেন, কোনো চক্রান্ত বা কোনো কিছু, তার পেছনেও কিন্তু গ্রহদেরই কলকাঠি চলে। আপনি সৎকর্ম করে যাচ্ছেন, আপনাকে কেউ স্থানচ্যুত করতে পারবে না, হাজার চক্রান্ত করে হলেও। কিন্তু আপনি নিজে ঠিক নন, তাহলে তো আপনাকে ইজিলি স্থানচ্যুত করে দেবে, তার জন্য চক্রান্তেরও প্রয়োজন পড়বে না, নর্মালি পড়ে যাবেন আপনি। এটাই গ্রহরাজ এবং কেতুর নিয়ম। তো এক্স্যাক্টলি সেটা নিয়ে আর বেশি কথা বলছি না। তো যাই হোক, কুম্ভ রাশির অধিপতি আমরা জানি শনি। এই রাশির মানুষ স্বাধীন চেতা এবং চিন্তাশীল, মানবতাবাদী এবং নিজের মতাদর্শে দৃঢ় হয়। কিন্তু কেতুর মঘা নক্ষত্রে গমন তাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আনতে পারে যেখানে অহংকার, সম্পর্ক, সামাজিক অবস্থান এবং আত্মপরিচয় নিয়ে বড় প্রশ্ন তৈরি হতে পারে। ওই যে বললাম, অসৎ ব্যক্তি, যদি কুম্ভ রাশির কোনো অসৎ ব্যক্তি হয়, সেক্ষেত্রে এটা হবেই, তো এতদিন যেটাকে জীবনের লক্ষ্য ভেবেছিলেন সেটা হয়তো তার আগের মতন গুরুত্বপূর্ণ লাগছে না। ভিতরে এক ধরনের শূন্যতা বা বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হতে পারে। তবে এই শূন্যতাই ভবিষ্যতে আধ্যাত্মিক জাগরণের পথ আপনার খুলে দেবে। আপনার যে আত্মপরিচয় নিয়ে একটা বড় প্রশ্ন, মানে যেটাকে বলে যে একটা কী বলবো, একটা ইনসিকিউরিটি কমপ্লেক্স আপনার হতে শুরু করবে, যে আমার আত্মপরিচয়, আমি কে। তো এই জায়গাটা কিন্তু এবার
হতে পারে এবং সেখান থেকেই আপনার আধ্যাত্মিকতার জায়গাটা কিন্তু খুলে যাবে। কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টা আপনার অত্যন্ত অদ্ভুত প্রকৃতির হতে পারে। কেউ হঠাৎ চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন, কেউ আবার বহুদিনের স্থাবর মানে একটা কী বলবো, বহুদিন বাড়িতে বসেছিলেন, হয়তো হঠাৎ করে একটা চাকরি পেয়ে গেলেন বা চাকরি জুটিয়ে নিলেন, আর বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, এবার কাজ করবো, চাকরি করবো, এরকম একটা কিছু করে নিলেন। আবার অনেক ক্ষেত্রে এখানে অফিস রাজনীতি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার মতবিরোধ বা সম্মানহানির আশঙ্কা কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে, কারণ মঘা নক্ষত্র রাজ সিংহাসন এবং কর্তৃত্বের সঙ্গে যুক্ত, আর কেতু সেখানে গিয়ে পুরনো ক্ষমতার কাঠামো ভেঙে দেয়। আর বোধহয় বোঝাতে হবে না আপনাদেরকে, কারণ এই কেতুর মঘা নক্ষত্রের প্রবেশটা কত বড় পালা বদল ঘটাতে পারে সেটা আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি। তো এক্স্যাক্টলি এই যে কেতু পুরনো ক্ষমতার কাঠামো ভেঙে দেয় এবং কুম্ভ রাশির মানুষদের জন্য এটি হতে পারে ইগো টেস্টের সময়। যারা বিনয় ধৈর্য ধরে এগোবেন তারা শেষ পর্যন্ত লাভবান হবেন। দেখুন, শনি আর কেতুর কাছে বিনয়, শনি কেতু বৃহস্পতি তিনজনের কাছেই বিনয় আর ধৈর্য একটা বিরাট বড় ব্যাপার। দেখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, যারা ক্ষমতাশীল লোক হয় না তারা অপরকে কখনো ভয় দেখায় না। ক্ষমতাশালী লোক সবসময় ক্ষমা করে দেয়। আর গ্রহরাজ শনি মহারাজ, দেবগুরু বৃহস্পতি এবং কেতু এরা এতটাই ক্ষমতাশালী যেটা শুধু বিনয় আর ক্ষমাকে পছন্দ করে। আপনি সবসময় মনে করেন যে প্রতিশোধ দেবো, রিভেঞ্জ নেবো, অহংকার নিয়ে চলে আমার থেকে বড় কেউ নেই, মেরে ফেলবো, কেড়ে ফেলবো, তা আপনাকে মারবো না তো কাকে মারবে? এ তো পছন্দই করে না এসব অহংকার বা অন্যকে ছোট করা, এই করা ওই করা তাই করা, এগুলো পছন্দ করে না, এটা তো বুঝতে হবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা ইগো টেস্টের সময়। পারিবারিক দিক থেকে এই সময় গুরুত্বপূর্ণ পূর্বপুরুষের সঙ্গে যুক্ত বিষয়, পৈতৃক সম্পত্তি, পরিবারের পুরনো বিবাদ বা বংশগত দায়িত্ব সামনে আসতে পারে। অনেকের ক্ষেত্রে বাড়ির বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে বাড়ির বয়স্ক সদস্যের বিয়োগ মানে প্রাণ বিয়োগ হতে পারে, মৃত্যু হতে পারে। তো এক্স্যাক্টলি এগুলো হতে পারে। তো পিতৃপুরুষের যোগ থাকায় স্বপ্নে আপনার পূর্বপুরুষ দেখা দিতে পারে। পুরনো স্মৃতি ফিরে আসা বা অদ্ভুত আধ্যাত্মিক অভিজ্ঞতাও হতে পারে আপনার, মানে হঠাৎ করে হয়তো ঈশ্বর অনুভূতি আপনার মধ্যে আসতে শুরু করলো। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কেতুর প্রভাব সাধারণত দূরত্ব সৃষ্টি করে, এটা আমরা সকলেই জানি, আপনারাও জানেন, একটা বিচ্ছেদের একটা জায়গা তৈরি করে। কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে এই সময় মানসিক বিচ্ছিন্নতা দেখা দিতে পারে। সম্পর্কে থেকেও একাকিত্ব অনুভব হতে পারে। যারা সম্পর্কে অহং বা আধিপত্য দেখান তাদের সম্পর্ক ভাঙনের দিকে যেতে পারে। আবার অনেকের জীবনে হঠাৎ অতীতের কেউ ফিরে আসতে পারেন, কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কি না তা নির্ভর করবে আপনাদের জন্মকুণ্ডলীর, ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপর, সামগ্রিক অবস্থার উপর। বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত এবং সংযত আচরণ খুব জরুরি। অর্থনৈতিকভাবে সময়টা মিশ্র, হঠাৎ খরচ, পুরনো ঋণ বা অপ্রত্যাশিত আর্থিক দায়িত্ব আসতে পারে। তবে আধ্যাত্মিক বা গবেষণামূলক কাজে যুক্ত ব্যক্তিরা লাভবান হতে পারেন। কুম্ভ রাশির দ্বারা প্রযুক্তি, গবেষণা, জ্যোতিষ, গুপ্তবিদ্যা, সমাজসেবা এবং বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত তাদের জীবনে নতুন মোড় আসতে পারে, কিন্তু অনেক সময় হঠাৎ বিদেশ যোগও তৈরি করে দিতে পারে। কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ, অনিদ্রা, মাথা ব্যথা, স্নায়বিক সমস্যা বা হজমজনিত গোলমাল দেখা দিতে পারে। কেতুর প্রভাবে মানুষ অনেক সময় বাস্তবতা থেকে বিচ্ছিন্ন অনুভব করে, তাই মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ধ্যান, যোগ, প্রার্থনা বা নির্জনে সময় কাটানো কুম্ভ রাশির মানুষদের জন্য এই সময় বিশেষ উপকারী হতে পারে। আধ্যাত্মিকভাবে এটি কুম্ভ রাশির জন্য অত্যন্ত শক্তিশালী সময়। অনেকেই জীবনের গভীর অর্থ খুঁজতে শুরু করবেন। ধর্ম, তন্ত্র, ধ্যান, জ্যোতিষ বা গুপ্ত জ্ঞান সম্পর্কে আকর্ষণ বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন তারা এই সময় উপলব্ধি করতে পারেন যে বাইরের সাফল্যের চেয়ে অন্তরের শান্তি অনেক বেশি মূল্যবান। এই সময় কিছু প্রতিকার উপকারী ধরা হয়। শনিবার এবং মঙ্গলবার পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করুন। বাড়ির পূর্বপুরুষদেরকে তো সর্বপ্রথম সম্মান করতে হবে। তাদের শ্রাদ্ধ, ওই তর্পণের দিন মানে মহালয়ের দিন একটু গেলাম গঙ্গার ঘাটে গিয়ে একটুখানি ওই এক পাল লোকের মাঝখানে পুরোই দূর থেকে বলছে বলুন অমুক তৎসম অমুক 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 গোত্র অমুক নাম, হবে না, কোনোদিনও পূর্বপুরুষ শান্ত হবে না, কারণ ওটা সঠিক নয়। পূর্বপুরুষের শ্রাদ্ধ আমার এই চ্যানেলেই আছে ভিডিও, কীভাবে কী পালন করতে হয়
এর জন্য কোনো পিতৃপক্ষ হলে ভালো হয়। মহালয়ার অমাবস্যা, সর্বপিতৃ অমাবস্যা যেটা, সেটা খুবই ভালো সময়, বা মৌনী অমাবস্যাও খুব ভালো সময়। কিন্তু তবুও বছরের প্রত্যেকটা অমাবস্যাতেই আপনি পিতৃপুরুষের কাজ করতে পারেন, একেবারে শ্রাদ্ধ। কারণ আপনি তো শুধু জল দিচ্ছেন, খেতে তো দিচ্ছেন না, তাদের তো খিদে পেয়েছে। এই পিতৃপুরুষের পুরো প্রেক্ষাপট আমার এই চ্যানেলে আছে, ভিডিওতে দেখে নিতে পারবেন। যাই হোক, এবার এখানে এই দরিদ্রদের খাদ্যদান, রাস্তার কুকুর, বেড়াল এবং কাক, পশু পাখি, এদেরকে আপনাকে খাবার দিতে হবে। পাশাপাশি আপনাকে অহংকার ত্যাগ করতে হবে, বিনয়ী থাকতে হবে, অকারণ ঝগড়াঝাঁটি, সংঘাত এগুলো এড়াতে হবে, এবং সময়ের যে সবচেয়ে বড় শিক্ষা, সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে। সব মিলিয়ে কেতুর মহানক্ষত্রে প্রবেশ কুম্ভ রাশির জন্য শুধু বাইরের পরিবর্তনের সময় নয়, বরং গভীর অন্তর্দর্শন এবং আত্মরূপান্তরের এক অধ্যায়। এই সময় অনেক কিছু কেড়ে নিতে পারে আপনার, কিন্তু সেই সঙ্গে মানুষকে নিজের প্রকৃত সত্তার কাছেও পৌঁছে দিতে পারে। তো অবশ্যই আরও অনেক বিস্তারিত নিয়ে আসছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।